জাগোবাহে তিস্তা বাঁচাই আগামীকাল শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার কর্মসূচি। সোমবার দুপুর ২টার দিকে লালমনিরহাটের তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে এই কর্মসূচি শুরু হবে, শেষ হবে মঙ্গলবার। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশের উত্তরের জনপদের জীবনরেখা তিস্তা, এর উপর নির্ভরশীল কোটি মানুষ। কিন্তু ভারত একতরফা পানি প্রত্যাহার করায় মরতে বসেছে নদীটি। উচ্ছল তিস্তার অনেকাংশ এখন হাঁটুপানিতে সীমাবদ্ধ। রাজনৈতিক প্রেক্ষাপট, সরকার, নেতা বদলে গেছে অনেক কিছুই, কেবল বদলায়নি তিস্তাপাড়ের মানুষের ভাগ্য। বর্ষায় অল্প পানিতে বন্যা, নদী ভাঙ্গনে নিঃস্ব হওয়া, আবার খরার কালে পানি না থাকায় ব্যাহত হয় চাষাবাদ। তিস্তাপাড়ের লাখ লাখ কৃষক পরিবারের হাহাকার যেন দূর হওয়ার নয়। ৪৮ ঘন্টা কর্মসূচি আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা সফল করব। এই লক্ষ্যে প্রায় লক্ষাধিক লোকের এখানে ঊর্ধ্বে লোকের সমাগম ঘটবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই ন্যায্য হিস্যার দাবিতে এই এলাকার মানুষ সবাই আজকে বেরিয়ে পড়ছি এই দাবি আদায়ের লক্ষ্যে। এসব সর্বশান্ত মানুষের দীর্ঘদিনের আর্তনাদ ঘোচাতে আন্দোলন করে আসছে তিস্তা নদী রক্ষা আন্দোলন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ একাধিক সংগঠন। এবার শুরু হচ্ছে জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচি। চলবে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী এই ৫ জেলায়। কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারেজ সহ ১১ পয়েন্টে তাঁবু খাটিয়ে আওয়াজ উঠবে সমবেত কণ্ঠে। হাজারো জনতা এখানে জনতার সমাবেশে অংশগ্রহণ আগ্রহ প্রকাশ করেছে। প্রস্তুতি প্রায় আমাদের শেষ হয়েছে। আমরা আশা করতেছি আগামীকাল সময় মতো আমরা এই কর্মসূচি উদ্বোধন করতে সক্ষম হব। তিস্তাপাড়ের বাসিন্দারা চান দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, আবারও ঘুরিয়ে দেওয়া হোক এই অঞ্চলের কোটি মানুষের ভাগ্যের চাকা। জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে টনক নড়বে আন্তর্জাতিক মহলের, এমন আশা তাদের। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।